আসসালামু আলাইকুম বন্ধুরা, ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করব। এর জন্য আমরা প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে Ctrl+N চাপব। তারপর একটি ডকুমেন্ট নিব। এখন ব্রাশ টুল সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুল সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যখন ব্রাশ টুল দিয়ে আঁকাআঁকি করব, ব্রাশ টুল সবসময় ফরগ্রাউন্ড কালারকে নিবে, ফরগ্রাউন্ড কালারকে বেস ধরে সে কাজ করবে। তো আমরা চাইলে ফরগ্রাউন্ড কালার এখানে ডবল ক্লিক করে চেঞ্জ করতে পারি। যেমন এখানে লাল ছিল, আমরা এটাকে নীল করব। দেখুন ফরগ্রাউন্ড কালার বক্সটি নীল হয়ে গেল। তো এখন যদি আমরা আঁকাআঁকি করি, এটা নীল রং হবে। আবার যদি আমরা সবুজ রং সিলেক্ট করি, তাহলে আমাদের ব্রাশ টুলের রং সবুজ হবে। তো ব্রাশ টুলের সাইজকে বড় করার জন্য থার্ড ব্র্যাকেট প্রেস করি, রাইট থার্ড ব্র্যাকেট, এবং ছোট করার জন্য লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করি। দেখুন এটা ছোট হচ্ছে। এখানে ব্রাশের সাইজ রয়েছে, এখানে ব্রাশের হার্ডনেস রয়েছে। হার্ডনেস জিনিসটা হলো, যেমন আমি এখানে একটি দাগ টানলাম, এটা কিন্তু অনেক হার্ড ভাবে টানলো, কিন্তু আমি যদি হার্ডনেস কমিয়ে দিই, এটা কিন্তু কোমল ভাবে টানবে। এটা কিন্তু এইরকম মজবুত ভাবে টানতেছে না। দেখুন এটা অনেক সুন্দর সফট ভাবে টানতেছে, আর এটা কিন্তু অনেক মজবুত শক্ত ভাবে টানতেছে। এটাই হচ্ছে হার্ডনেস। আমাদের যখন যেভাবে প্রয়োজন হবে আমরা তখন সেইভাবেই এটাকে ব্যবহার করব। তারপর অপাসিটি রয়েছে। দেখুন আমাদের এখানে সবুজ রং সিলেক্ট করা আছে। আমরা এখন একটি দাগ টানলাম, দেখুন আমাদের রংটি সবুজ হলো। এখন আমরা চাইলে এই সবুজ রঙের অপাসিটি কমিয়েও কাজ করতে পারি। এই জন্য আমরা এখানে এটা ধরে এভাবে কমিয়ে দিতে পারি, অথবা এখানে কাস্টম ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন 50। দেখুন সবুজ রঙের অপাসিটি কমে গেছে। তারপরে দেখুন এখানে আরেকটি অপশন আছে, ফলো। এটা হচ্ছে কালারের ঘনত্ব। যেমন আমি এখানে দাগ টানছি, এখানে কালারের ঘনত্ব ফুল রয়েছে, কিন্তু যখন আমি এটাকে কমিয়ে দিব, তখন দেখুন কালারের ঘনত্ব কমে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হলো ব্রাশ টুল সম্পর্কে বেসিক ধারণা ছিল। এখন আমি কিছু ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করে দেখাবো। আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক করব, কালো করব। এর জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করি। ডি প্রেস করলে এই ফরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার
তার ডিফল্ট রংটি ফিরে আসবে। যেমন এই যে এখানে তার ডিফল্ট রংটি দেওয়া আছে, আমরা ডি প্রেস করি, দেখুন ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেল। তো আমরা কিবোর্ড থেকে অল্ট প্লাস ব্যাকস্পেস প্রেস করি, দেখুন আমাদের ডকুমেন্টটি ব্ল্যাক কালার হয়ে গেল। তো আমরা চলুন এখন কিভাবে ব্রাশ টুল দিয়ে একটি ডিজাইন তৈরি করা যায়, একটি দৃশ্য তৈরি করা যায় সেটি দেখব। এখন দেখুন আমাদের এখানে ব্রাশ টুলের এই বক্সটিতে কিছু ব্রাশ টুল দেওয়া আছে। আমরা এখন এই ব্রাশ টুল গুলো দিয়ে একটি দৃশ্য তৈরি করব। তো আমরা প্রথমে এই ব্রাশটিকে সিলেক্ট করি, ব্রাশ টুলের সাইজ বড় করার জন্য থার্ড ব্র্যাকেট প্রেস করি এবং ছোট করার জন্য লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করি। আর এখান থেকে আমরা ব্রাশের রংটি পরিবর্তন করে দিই, এখানে আমরা সবুজ রংটি দিয়ে দিই এবং ব্যাকগ্রাউন্ডে একটু গাঢ় সবুজ দিয়ে দিই। এখন আমরা এখান থেকে একটি লেয়ার নিই যাতে আমাদের দৃশ্যগুলোর প্রত্যেকটি ডিজাইন আলাদা আলাদা থাকে। দেখুন আমরা যদি এখানে এই ঘাসগুলো আঁকি, তারপর যদি আমরা মনে করেন এইগুলো তারা কিভাবে আঁকতে হয় সেটাও আমি দেখাবো, অথবা মনে করুন এগুলো কোনো ডিজাইন। এখন আমি চাইলাম এই ডিজাইনটি এখানে নয় এখানে আসবে, কিন্তু আমি যখন টান দিতে যাচ্ছি তখন কিন্তু ডিজাইনটি আমার আসছে না, কারণ আমি একই লেয়ারের উপরে কাজটি করেছি। এই জন্য আমরা যখন কাজ করতে যাব অবশ্যই আমরা মাথায় রাখব যে আমরা কোন লেয়ার নিয়ে কাজ করছি। যাই হোক, এখন আমরা ঘাস তৈরি করব, এজন্য একটি আলাদা লেয়ার নিয়ে নিই। এখানে আমরা লেয়ারের নাম দিয়ে নিতে পারি, ডাবল ক্লিক করে। তারপরে আবার রং সিলেক্ট করি, ফরগ্রাউন্ড কালার বক্সে সবুজ, ব্যাকগ্রাউন্ড কালার বক্সে গাঢ় সবুজ। এখন ব্রাশ টুল সিলেক্ট করি কন্ট্রোল বি চেপে, তারপর এই ব্রাশটি সিলেক্ট করি 112 নম্বর ব্রাশটি, এটি ডিফল্ট ভাবে ফটোশপে দেওয়া থাকে। তো এটার সাইজ বাড়ানোর জন্য রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করি, তারপর এটার উপরে ড্র করি। দেখুন আমাদের এখানে সুন্দর ঘাস হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এখানে একটি চাঁদ বানাবো। এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা
আরেকটি লেয়ার নিব, যাতে আমরা প্রত্যেকটি ডিজাইনকে একদিক থেকে অন্য দিকে নিতে পারি কোনো ঝামেলা ছাড়া। যেমন আমি যদি এখানে এই লেয়ারটি না নিয়ে এখানে আমরা চাঁদ আর্ট করতাম, তবে যদি আমরা চাঁদ মুভ করতে যেতাম তো তাহলে এই লেয়ারটি সহ মুভ হয়ে যেত। যাই হোক, আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করি, এখান থেকে আমরা এই ব্রাশটি সিলেক্ট করলাম, তারপর রং পরিবর্তন করে নিই, তারপর এখানে একটি ক্লিক করলাম। এখানে আমাদের কালো রংটি থাকার কারণে আমাদের এখানে অপাসিটি কম ছিল। চাঁদ হয়ে গেল। এখন চাঁদের পাশে কিছু আমরা এখানে শুধু একটি সার্কেল দেখা যাচ্ছে, কিন্তু এটিকে তেমন ভাবে চাঁদ মনে হচ্ছে না। এজন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই লেয়ারটি একটু বড় করে এই ব্রাশটি সিলেক্ট করার পর একটু বড় করে অপাসিটিকে কমিয়ে এই বরাবর একটি ক্লিক করতে পারি। যাই হোক, এটা তেমন সুন্দর হলো না। আমি এটা শুধু দেখাচ্ছি এই লেয়ারের জন্য। আমি পরবর্তীতে সামনে এটা আমি দেখাবো। দেখুন, আমি যদি এখন এই চারটিকে এদিকে নিয়ে যেতে চাই, দেখুন আমাদের ঘাসগুলো সহ সরে যাচ্ছে। এই জন্যই আমরা যখন ব্রাশ টুলের কাজ করব প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেয়ার নিয়ে করব। যেমন দেখুন, এখন আমরা চাচ্ছি একটি চাঁদ তৈরি করব। এজন্য প্রথমে আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করি, তারপর এখানে শিফট অল্টার প্রেস করে একটি সার্কেল নিই। অল্টার প্রেস করে এটার কালার এটাকে আমরা ফেদার দিয়ে নিই। ফেদার আমরা 10 দিই, তারপর অল্টার ব্যাক স্পেস প্রেস করি, তারপর কন্ট্রোল ডি প্রেস করি। দেখুন, এটা কিন্তু অনেকটাই চাঁদের মতো দেখা যাচ্ছে। তো এখন আমরা চাইলে এই চাঁদটিকে এই দিকেও নিয়ে আসতে পারি, কিন্তু দেখুন আমাদের ঘাসগুলো আর সরছে না, কারণ আমরা আলাদা লেয়ারে এই চাঁদটি তৈরি করেছি। এখন যদি আমরা তারা দিতে চাই, তো তারারও কিছু ব্রাশ রয়েছে। দেখি কোন ব্রাশটি। প্রথমে অপাসিটিকে বাড়িয়ে নিই, এটাকেও বাড়িয়ে নিই। মনে করুন এটাই তারা। আমরা এইভাবে তারা দিতে পারি।
একটি একটি ক্লিক করে আমরা তারা দিয়ে নিতে পারি। এখন আমাদের এখানে যে ব্রাশগুলো রয়েছে সেই ব্রাশগুলো ছাড়াও আমরা অন্যান্য ব্রাশগুলো ইউজ করতে পারি। আমি এখন দেখাবো কিভাবে ব্রাশ নামাতে হয়, কোন ওয়েবসাইট থেকে নামাতে হয় এবং কিভাবে সেগুলো লোড করতে হয়। আমি এখন সেই এগুলো দেখাবো। এর জন্য প্রথমে আমরা ব্রাশ যে কোনো ব্রাউজারে যাই, তারপর ব্রাশ ইজি ওয়েবসাইটে যাই। দেখুন এখানে অনেক ব্রাশ পাবেন, ফায়ারের ব্রাশও রয়েছে, বাটারফ্লাই, তারপর আমরা এটাকে ফ্রি ডাউনলোডে ক্লিক করি। 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করি। তো এটা 21 MB, 2 মিনিট টাইম লাগবে। তো এটা ডাউনলোড হোক, আমরা একটু অল্প সময়ের জন্য পুশ করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ব্রাশটি ডাউনলোড করা প্রায় শেষ। তো আমরা দেখব এখন কিভাবে ফটোশপে এই ব্রাশটিকে লোড দিতে হয়। আমরা এই ব্রাশটিকে আনজিপ করি। এটা হলো আমাদের ব্রাশ। এখন আমরা ফটোশপে যাই। ফটোশপে গিয়ে ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই বক্সে ঢুকি। তারপরে এইখানে সেটিং থেকে লোড ব্রাশেস ক্লিক করি এবং এই বক্সে ওই আমার কপি করে নিয়ে আসা টেক্সটটি উপরের বক্সের ফোল্ডারটি এখানে পেস্ট করি। আমরা ডাউনলোডে যাই। এই যে দেখুন এখানে ব্রাশটি রয়েছে। ব্রাশের ফাইলের ফরম্যাট হলো ABR। আমরা এখানে ডবল ক্লিক করেও ব্রাশটি লোড করতে পারি, অথবা এখানে একটি ক্লিক করে লোডে দিলেও ব্রাশটি লোড হবে। দেখুন আমাদের ব্রাশটি লোড হয়ে গেছে। এই যে আমাদের ব্রাশ। এখন আমরা চাইলে এগুলো ব্রাশের সাইজগুলো বড় করে দেখতে পারি। দেখুন এগুলো কিন্তু অনেক ছোট করে দেখাচ্ছে, অনেক সময় এগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা এটাকে লার্জ থাম্বনেল দিই। দেখুন এখন কিন্তু আমাদের ব্রাশগুলো আমরা চিনতে পারবো, এইটাই ব্রাশ, এইটাই ব্রাশ। তো আমরা একটি নিউ ডকুমেন্ট নিই। আমরা লম্বালম্বি ভাবে নিচ্ছি না, আমরা পাশাপাশি ভাবে নিচ্ছি। আমরা বড় করে একটু, অথবা আমরা চাইলে কাস্টম ভাবে নিতে পারি। আমরা হোয়াইটকে বাড়িয়ে দিই, হাইট কমিয়ে দিই, ক্রিয়েটে ক্লিক করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্রাশটি এখানে চলে এসেছে। তো আমরা যেই রং, ব্রাশের যে রং দিব সেই রংটি সিলেক্ট করি। আমরা ধরুন এই রংটি দিব। এখান থেকে
যে ব্রাশটি আমরা ইউজ করতে চাচ্ছি সেই ব্রাশটি ক্লিক করে জাস্ট এখানে একটি ক্লিক করব। এখন আমরা এটাকে অপাসিটি কমিয়েও ইউজ করতে পারি, এটার রং পরিবর্তন করেও ব্যবহার করতে পারি। আমাদের এখানে আরো কিছু ব্রাশ রয়েছে, আমরা সেইগুলো দেখতে পারি। এখন আমরা অন্য কিছু ব্রাশ ডাউনলোড করি। দেখুন আমরা এই ব্রাশটি ডাউনলোড করে দেখি। এটা অনেক বড় ব্রাশ, আমরা এটা ডাউনলোড না করলাম, নেটের স্পিড খুবই কম। আমরা এই ব্রাশগুলো ইউজ করতে পারি। যেমন আমরা এই ব্রাশটি ডাউনলোড করতে পারি। ফ্রি ডাউনলোডে ক্লিক করি। হ্যাঁ, ব্রাশ ডাউনলোড হয়ে গেছে। আমরা এটিকে আনজিপ করি। এখন ফটোশপে গিয়ে সেটিং এ গিয়ে লোড ব্রাশে ক্লিক করি এবং এটা লোড করে দিই। সরি, এটা ফায়ারের টাই ছিল। আমরা ব্যাকে আসি। দেখুন আমাদের ব্রাশগুলো চলে এসেছে। এখন আমরা এই ব্রাশগুলো, যেমন এই তাল গাছটি, দেখুন আমাদের যে রং ইচ্ছা আমরা সেই রং ইউজ করতে পারবো। দেখুন কোনো কাজ না করেই কত সুন্দর গাছ তৈরি করা যায়। দেখেছেন, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করা যায়। আমি শুধু এগুলোর ব্যবহার দেখাচ্ছি, আপনারা এগুলো ট্রাই করে দেখবেন যে কোনগুলো দিয়ে কি হচ্ছে। দেখুন
এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তারপরে আমি আরো কিছু ব্রাশ দেখাচ্ছি। এখানে প্রচুর ব্রাশ পাওয়া যায়। আপনারা এই ওয়েবসাইটটিতে ব্রাশ খুঁজবেন। এটা ব্রাশের জন্য সবচাইতে ভালো একটি সাইট। দেখুন, আমরা যদি এটি ডাউনলোড করি, আমাদের আর বাড়ি তৈরি করতে হবে না। এটা দিয়ে শুধু ব্রাশ দিয়ে ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন, আমাদের বাড়িগুলো তৈরি করাই রয়েছে। তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ খুঁজে খুঁজে আমাদের যেই ব্রাশগুলো দরকার হয়, আমরা সেই ব্রাশগুলো খুঁজে ব্যবহার করব এখান থেকে। দেখুন, এখানে অনেক ধরনের ব্রাশ রয়েছে। আমাদের যেটাই দরকার হবে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখুন, এখানে দেওয়া আছে। ফ্লাওয়ার ব্রাশে ক্লিক করি। দেখুন ব্রাশ। তারপরে এখানে আরো পেজ আছে অনেক। দেখুন, আমাদের এই ডিজাইনগুলো করতে হবে না, এগুলো শুধু জাস্ট একটি ক্লিকের কাজ, আর কিছুই নয়। যেমন আমি এই লাভটি দেখাচ্ছি। ফেসবুক কানেক্ট করতে বলতেছে। আমরা এটিকে ডাউনলোড করি। হ্যাঁ, আমাদের ব্রাশটি ডাউনলোড শেষ। এটিকে আনজিপ করি। তারপর ফটোশপে গিয়ে সেটিং, লোড ব্রাশ, দেখুন আমরা এখন এটিকে সিলেক্ট করি। তারপর আমরা যে রংটি চাই সেই রংটি সিলেক্ট করে জাস্ট এখানে একটি ক্লিক করি। দেখুন, আমাদের কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। আমাদের কোনো কষ্ট করতে হলো না। দেখুন, আসলে আমরা দেখি অনেক সময় অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয়, আসলে এগুলো ব্রাশের খেলা। এগুলো সব ব্রাশ দিয়ে তৈরি করা হয়। তারপরে দেখুন, এই যে এটা এরকম অনেক ধরনের ব্রাশ পাওয়া যায়। আমাদের যেই ধরনের ব্রাশ দরকার হবে আমরা ওই ওয়েবসাইটটিতে সার্চ করব। আমরা এভাবে ব্রাশগুলো নামিয়ে ব্রাশের কাজ করতে পারি। আমি আবার একটু তাড়াতাড়ি
আরেকটি সেই ঘাস এবং চাঁদ এবং তারাটি আবার তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা ফটোশপের ডিফল্ট রং নিয়ে আসার জন্য ডি প্রেস করি, তারপর এখানে কালো রং আসলো, আমরা অল্টার ব্যাক স্পেস প্রেস করি, তারপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করি, তারপর এখান থেকে 112 নাম্বার ব্রাশটি সিলেক্ট করি, তারপর এখানে আমরা সবুজ দিই ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে আমরা গাঢ় সবুজ দিই। তারপর আমরা এটাকে একটু বড় করি, সরি এটা সাদা হয়ে গেল, আমাদের নিচে সাদা। আমরা এখন আমরা এখন একটি চাপ তৈরি করব। আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করি, জাস্ট একটি বক্স নিই, এবং এটাকে ছেড়ে দিই। এটাকে আমরা একটা ফেদার দিব। ফেদার হলো এই বৃত্তর বাহিরেও রংগুলো যাবে, কিন্তু আপনার রংগুলো আস্তে আস্তে মানে বিলীন হয়ে যাবে, মানে ঠিক যেভাবে চাঁদের আলো ছড়িয়ে পড়ে, মনে করুন আমি এই পর্যন্ত আলোর রশ্মিটাকে নিব, এখানে আমরা ফেদার দিয়ে দিব, রাইট মাউসের বাটনটি ক্লিক করে ফেদারে ক্লিক করি, তারপরে 10 থেকে আমরা 30 করে দিই, তারপরে ওকে করি, তারপর ফটোশপের ডিফল্ট কালার নিয়ে আসি ডি প্রেস করে, তারপরে এক্স প্রেস করে সাদাটিকে সামনে নিয়ে আসি, তারপর অল্টার ব্যাক স্পেস প্রেস করি, তারপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে এই সিলেকশনকে ডিসিলেকশন করি। দেখুন আমাদের চাঁদ তৈরি হয়ে গেছে, কিন্তু দেখুন এখন একটি সমস্যা হবে যে আমরা এটিকে সরাতে পারবো না। আমাদের সরাতে গেলে এই ঘাস সহ সরে যাবে, কারণ আমরা এটি একটি লেয়ারে নিয়েছি। তো যাই হোক, আপনি আলাদা লেয়ারে নিয়ে কাজ করবেন। এখন আমি কিছু এখানে তারা দিচ্ছি। বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা তারা দিয়ে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। দেখুন বন্ধুরা, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন, তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে কি টিউটোরিয়াল করব, অথবা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, না আগে আমরা চাচ্ছি ফটোশপটি শেষ করতে, তো ফটোশপের আর কি কাজ দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আর যদি কোনো সমস্যা হয় সেটাও উল্লেখ করবেন। তো যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি মনে করি না আমার মতো এরকম বিস্তারিত ব্রাশ টুল নিয়ে অন্য কেউ আলোচনা করেছে, বাংলায় এরকম কোনো টিউটোরিয়াল আছে বলে আমার মনে হয় না। আমি ফটোশপ ইলাস্ট্রেটরে তেমন পাকা নই, তবে আমি চেষ্টা করেছি আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এতটুকুই। তো আশা করি যদি আপনাদের একটুও উপকার হয়ে থাকে
তো অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এই আশা ব্যক্ত করে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ।